আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে দারুণ সুস্বাদু এবং মজাদার কাইক্কা মাছ ভাজা। আর এই কাইক্কা মাছ ভাজাটা খেতে এতটাই মজাদার হয় যে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আর কিছুই লাগবে না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য এখানে আমি 400 গ্রাম কাইক্কা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া কোয়ার্টার চামচ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম হাফ চা চামচ করে। এখন আমি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজার জন্য চলে আসলাম। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে মাছ ভাজার জন্য কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হোক, আর এদিকে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম হাফ চা চামচ করে, আর দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচের ফালি। এখন আমি এই মশলাগুলোর সাথে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এখন আমি একটি সাইডে রেখে দিলাম। আর মাছের এক পাশও ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর মাছগুলো যখন দুই পাশটাই সোনালি রঙের করে ভাজা হয়ে যাবে, তখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সে পেঁয়াজগুলো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি কাইক্কা মাছ ভেজে নেওয়া হয়, তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে, আপনি কখনোই ভুলতে পারবেন না। আর পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তবে পেঁয়াজটা একেবারে পুড়ে ফেলা যাবে না, পেঁয়াজটা কিছুটা নরম এবং ব্রাউন কালার হলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছের সাথে একটি টমেটোকেও কুচি করে দিয়ে দিলাম। আর এতে করে এই মাছ ভাজাটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে। যারা এখনও এভাবে কাইক্কা মাছ ভাজাটা খাননি, তারা একবার হলেও খেয়ে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। পেঁয়াজের সাথে মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট সময়ের মতো ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার কাইক্কা মাছ ভাজির রেসিপিটি। আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে যারা মাছ খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু মজা করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।